মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি আলোচনা করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের অন্তর্গত লোকমাতা রানী রাসমণি এই প্রবন্ধ থেকে একদম টেক্সট খুঁটিয়ে প্রথম পর্বে 107টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। যেহেতু এই প্রবন্ধটি যথেষ্ট বড়, তাই আমি তোমাদের এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় যাতে একটিও এর বাইরে কোয়েশ্চেন না আসে, সেই জন্য কিন্তু টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করছি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের গুরুত্বপূর্ণ 107টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর। এরপরে 1, 2, 3, 4 করে পরপর পার্ট ধরে ধরে আমি প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, লোকমাতা রানী রাসমণি কার লেখা? সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট, সঞ্জীব চট্টোপাধ্যায় সাহিত্যে কোন রূপে প্রসিদ্ধ? কথা সাহিত্যিক। পরের প্রশ্ন, সঞ্জীব চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1936 খ্রিস্টাব্দে। সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? কলকাতা। 5, সঞ্জীব চট্টোপাধ্যায়ের শৈশব কোথায় কেটেছে? ছোটনাগপুরের নির্জন পাহাড়ি অঞ্চলে। 6, শিক্ষকতার পাশাপাশি সঞ্জীব চট্টোপাধ্যায় কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? সাংবাদিকতা। 7 নম্বর, সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পটির নাম কি? সারি সারি মুখ। 8, সঞ্জীব চট্টোপাধ্যায় রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ করো। জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গ এবং শ্বেত পাথরের টেবিল। 9, রানী রাসমণি কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? 1200 বঙ্গাব্দের 11ই আশ্বিন। নেক্সট, সপ্তাহের কোন দিনে রানী রাসমণি জন্মগ্রহণ করেন? বুধবার সকালে। নেক্সট, রানী রাসমণির জন্মস্থান কোথায়? উত্তর 24 পরগনা জেলার হালি শহরে। 12, রানী রাসমণি কোন বংশে জন্মগ্রহণ করেন? মাহিষ্য বংশে। জেনে নেব 13 নম্বর প্রশ্ন উত্তর। রানী রাসমণি কেমন পরিবারে জন্মগ্রহণ করেন? দরিদ্র পরিবারে। নেক্সট, রানী রাসমণির পিতা স্থানীয়ভাবে কি নামে পরিচিত ছিলেন? হাড়ু ঘরামি নামে। 15, রানী রাসমণির মায়ের নাম কি? রামপ্রিয়া। নেক্সট, রাসমণির নাম রানী কে দিয়েছিলেন? মা রামপ্রিয়া দিয়েছিলেন। 17, রামপ্রিয়া রাসমণির নাম রানী দিয়েছিলেন কেন? টুকটুকে ফর্সা রঙের জন্য। 18, রাসমণির জন্মের পরেই কোন নামটি রাখা হয়? রানী। 19 নম্বর, কারা রানী এবং রাসমণি এই নাম দুটি একত্রিত করে বলতে লাগলেন রানী রাসমণি? গ্রামবাসীরা। নেক্সট, দুজনেই যুদ্ধ করবেন ইংরেজ শাসকদের বিরুদ্ধে। কোন দুজন? ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এবং বাংলার রানী রাসমণি। পরের প্রশ্ন, রানী রাসমণির পিতার ডাক নাম কি? হাড়ু। 22, রানী রাসমণির পিতার প্রকৃত নাম কি? হরে কৃষ্ণ। নেক্সট, রানী রাসমণির পিতা হরে কৃষ্ণ কতদূর লেখাপড়া জানতেন? সামান্য। নেক্সট, একমাত্র তারই বাড়িতে রাতে রামায়ণ মহাভারত পুরাণাদি পাঠ করা হতো। কার বাড়িতে? রানী রাসমণির পিতা হরেকৃষ্ণের বাড়িতে। 25, হরেকৃষ্ণর বাড়িতে যে রামায়ণ মহাভারত পাঠ করা হতো তা গ্রামবাসীরা কি হাতে নিয়ে শুনতে আসতেন? লণ্ঠন। পরের প্রশ্ন, সে এক অপূর্ব দৃশ্য। অপূর্ব দৃশ্যটি কি? গ্রামবাসীদের লণ্ঠন হাতে রামায়ণ মহাভারত শুনতে আসা। 27, বালিকা রাসমণি অবাক হয়ে কি দেখতেন? অন্ধকার পথে আলোর সারি মাঠ পেরিয়ে যেন বাতাসে ভাসতে ভাসতে চলে যাচ্ছে দূর থেকে দূরে। 28, আলো হাতে এসেছিল তীর্থে, এখন ফিরে যাচ্ছে সবাই দল বেঁধে। কাদের দেখে? কার এটা মনে হতো? লণ্ঠন হাতে রামায়ণ মহাভারত শুনতে আসা গ্রামবাসীদের ফিরে যাওয়া দেখে রাসমণির এটা মনে হতো। 29, বালিকা হৃদয়ে একটা সুখ সুখ ভাব আসে। বালিকা কে? রাসমণি। পরের প্রশ্ন, রাসমণি কোন পরিবারের সদস্যা? বৈষ্ণব পরিবারের সদস্যা। নেক্সট, এ যে ধর্ম, কোন ধর্ম মানে কোন বিষয়কে ধর্ম বলা হয়েছে? নাকে তিলক আঁকাকে ধর্ম বলা হয়েছে। নেক্সট, কে অতি নিষ্ঠার সঙ্গে নাকে কপালে বাহুতে তিলক আঁকতেন? রাসমণি। 33, সুন্দরীকে আরও সুন্দর দেখাতো। এখানে সুন্দরী কাকে বলা হয়েছে? রাসমণিকে। কত বছর বয়সে রাসমণি মা হারা হন? 7 বছর। নেক্সট, কত দিনের জ্বরে রাসমণির মা রামপ্রিয়া মারা যান? 8 দিনের জ্বরে। 36, কত বছর বয়সে রাসমণি চোখে পড়ার মতো সুন্দরী হয়ে ওঠেন? 11 বছর। 37, রাসমণির আমলে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কোন বিখ্যাত মানুষ থাকতেন? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। নেক্সট, রাসমণির আমলে মানিকতলায় কে থাকতেন? রাজা রামমোহন রায়। 39, রাসমণির আমলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়াতেন? সংস্কৃত কলেজে।
নেক্সট, যেখানে আসবেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কোথায় আসবেন? শিমুলিয়ার দত্ত বংশে। 41, কে ঘড়ির ব্যবসা বন্ধ করে শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করেছেন? ডেভিড হেয়ার। 42, প্রবন্ধে কোন সাহেবকে খ্রিস্ট ধর্মের প্রচারে উদ্যোগী হতে দেখা গেছে? আলেকজান্ডার ডাফ সাহেবকে। নেক্সট, ব্রাহ্ম সমাজের দরজা এইবার খুলবে। কার দ্বারা ব্রাহ্ম সমাজের দরজা খুলবে? দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। 44, বাঙালির জাগরণের কাল কিসে? ধর্মের, সাহিত্যে, সংস্কৃতিতে। নেক্সট, জানবাজার এর নামকরণ কে করেছিলেন? জন সাহেব। নেক্সট, জন বাজার লোকমুখে কোন বাজারে রূপান্তরিত হয়? জানবাজার নামে। নেক্সট, কারা ব্যবসাতে নেমেছে? বাঙালিরা। বিপুল বাণিজ্য কোথায়? স্বদেশে এবং বিদেশে। 49 নম্বর প্রশ্নোত্তর। জানবাজারের ধনী বাঙালির নাম কি? প্রীতিরাম দাস। নেক্সট, ছিলেন গরিব, হয়েছেন ধনকুবের। কার সম্পর্কে বলা হয়েছে? প্রীতিরাম দাসের সম্পর্কে। পরের প্রশ্ন, কেউ করে দিতে পারে না, নিজেকে হতে হয়। কি হতে হয়? ধনী বা ধনকুবের। পরের প্রশ্ন, এই হলো জগতের নিয়ম। জগতের নিয়মটি কি? কেউ কাউকে ধনী করে দিতে পারে না, নিজেকে হতে হয়। 53, কোন পুরুষের লক্ষ্মী সরস্বতী দুটিই লাভ হয়? উদ্যোগী পুরুষের। 54, পলাশীর যুদ্ধের কত বছর আগে প্রীতিরামের জন্ম হয়? 4 বছর আগে। কেমন পরিবারে প্রীতিরাম জন্মগ্রহণ করেন? দরিদ্র পরিবারে। কখন প্রীতিরামের পিতা এবং মাতা দুজনেই মারা যান? যখন প্রীতিরাম গুরুমশাইয়ের পাঠশালায় সামান্য বাংলা এবং গণিত শিখেছিলেন। 58, কত বছর বয়সে প্রীতিরামের পিতা মাতা দুজনেই মারা যান? 14 বছর। নেক্সট, প্রীতিরামের দুই ভাইয়ের নাম কি? রামতনু এবং কালীপ্রসাদ। 60 নম্বর, 14 বছরের দাদা মহা চিন্তায় পড়লেন। দাদার নাম কি? প্রীতিরাম। নেক্সট, মান্নাবাবু কোন কোন অঞ্চলের বিখ্যাত জমিদার ছিলেন? জানবাজারের। জেনে নেব 62 নম্বর প্রশ্নোত্তর। জমিদার মান্নাবাবুর পরিবারের গৃহিণী সম্পর্কে প্রীতিরামের কি হতেন? মানে জমিদার মান্নাবাবুর পরিবারের গৃহিণী সম্পর্কে প্রীতিরামের কি হতেন? পিসি। নেক্সট, পিতা মাতা মারা যাওয়ার পর প্রীতিরাম তার দুই ভাইকে নিয়ে কোন পরিবারে আশ্রয় নেন? মান্না পরিবারে। নেক্সট, জীবনের কাছে হার স্বীকার করার জন্যে জন্মাননি। কে? প্রীতিরাম। নেক্সট, প্রীতিরাম অল্প কাজ চলা গোছের ইংরেজি শিখে কি করলেন? এর বানানটা মিস্টেক হয়েছে। প্রীতিরাম অল্প কাজ চলা গোছের ইংরেজি শিখে কি করলেন? দালালি এবং ফোর্ট উইলিয়াম দুর্গে রসদ জোগাবার কাজে নেমে পড়লেন। পরের প্রশ্ন, প্রীতিরাম কাদের মাল সরবরাহ করতেন? ইংরেজ সেনাদের। নেক্সট, ইংরেজ সেনাদের মাল সরবরাহ করার সময় প্রীতিরাম কার নজরে পড়েন? ফোর্ট উইলিয়ামের এক পদস্থ ইংরেজ কর্মচারীর সুনজরে পড়লেন। পরের প্রশ্ন, কার নজরে পড়ে প্রীতিরামের ভাগ্যের চাকা ঘুরে যায়? ফোর্ট উইলিয়ামের একজন উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীর। 69, ফোর্ট উইলিয়ামের উচ্চপদস্থ ইংরেজ কর্মচারী প্রীতিরামকে কোথায় নিয়ে গিয়েছিলেন? ঢাকায়। নেক্সট, সাহেবের সুপারিশে প্রীতিরাম কোন রাজদরবারের উচ্চ পদে অধিষ্ঠিত হন? নাটোর রাজদরবারের। নেক্সট, প্রচুর টাকা উপার্জন করে কত খ্রিস্টাব্দে প্রীতিরাম কলকাতায় ফিরে আসেন? 1777 খ্রিস্টাব্দে। 72, 1777 খ্রিস্টাব্দে প্রীতিরাম যখন কলকাতায় ফিরে আসেন তখন তার বয়স কত ছিল? 24 বছর। কার সাথে প্রীতিরামের বিবাহ হয়? যুগল মান্নার 11 বছরের মেয়ের সঙ্গে। বিয়েতে যৌতুক হিসেবে প্রীতিরাম কি লাভ করেন? জানবাজারের কয়েকটি বাড়ি এবং 16 বিঘা জমি। নেক্সট, কত খ্রিস্টাব্দে প্রীতিরামের প্রথম পুত্রের জন্ম হয়? 1779 খ্রিস্টাব্দে। নেক্সট, কত খ্রিস্টাব্দে প্রীতিরামের দ্বিতীয় পুত্রের জন্ম হয়? 1783 খ্রিস্টাব্দে। 77, প্রীতিরামের প্রথম পুত্রের নাম কি? হরচন্দ্র। প্রীতিরামের দ্বিতীয় পুত্রের নাম কি? রাজচন্দ্র। কলকাতা ক্রমশ জমজমাট হতে শুরু করলে প্রীতিরাম কোন ব্যবসা শুরু করেন? আমদানি রপ্তানির ব্যবসা শুরু করেন। পরের প্রশ্ন, প্রীতিরাম 1787 খ্রিস্টাব্দে কোন কোম্পানির মুৎসুদ্দি হিসাবে নিযুক্ত হন? বার্ন কোম্পানির। নেক্সট, মুৎসুদ্দি কি ধরনের শব্দ? আরবি শব্দ। মুৎসুদ্দি শব্দের বাংলা অর্থ কি? প্রধান প্রতিনিধি। নেক্সট, নাটোর রাজের অধিকারে থাকা কয়েকটি পরগনা নিলামে উঠল কেন? খাজনা বাকি ছিল জন্য। নেক্সট, কত খ্রিস্টাব্দে নাটোর রাজের অধিকারে থাকা কয়েকটি পরগনা নিলামে ওঠে? 1800 খ্রিস্টাব্দে। 85, প্রীতিরাম কার সহায়তায় মকিমপুর পরগনাটি কিনে নেন? দেওয়ান শিবরাম সান্যালের সহায়তায়।
জেনে নেব 86 নম্বর প্রশ্নোত্তর। পিতিরাম কত টাকার বিনিময়ে মকিমপুর পরগনা কিনে নেন? 19,000 টাকার বিনিময়ে। 87 পিতিরাম মকিমপুর পরগনা কিনে কাকে সেই পরগনার নায়েব নিযুক্ত করেন? ছোট ভাই কালীপ্রসাদকে। নেক্সট, কালীপ্রসাদ মকিমপুর থেকে যানবাজারে কোন কোন জিনিস চালান দিতে লাগলেন? বাঁশ, কাঠ, মাছ প্রভৃতি। নেক্সট, কালীপ্রসাদের চালান দেওয়া বাঁশ, কাঠ, মাছ প্রভৃতি পণ্য বিক্রির জন্য পিতিরাম কোথায় আড়ত খোলেন? বেলেঘাটায়। 90 অনেক বাঁশ একসঙ্গে বেঁধে নদীতে ভাসিয়ে আনাকে চলিত কথায় কি বলা হতো? বাঁশের মাড়। বংশ ব্যবসায়ী পিতিরামের ব্যবসাগত উপাধি কি ছিল? মাড়। পরের প্রশ্ন, প্রীতিরাম কোথায় লবণের আড়ত স্থাপন করেন? বেলেঘাটায়। নেক্সট, ধন লাভের সব পথই খুলে গেল কার? প্রীতিরামের। 94 প্রীতিরামের পুত্র সংখ্যা কত? 2টি। 95 নিঃসন্তান স্ত্রীকে রেখে চিরবিদায় নিলেন অকালে কে? প্রীতিরামের বড় ছেলে হরচন্দ্র। পরের প্রশ্ন, প্রীতিরামের কনিষ্ঠ পুত্র রাজচন্দ্র কত খ্রিস্টাব্দে বিয়ে করেন? 1802 খ্রিস্টাব্দে। নেক্সট, বছর না পেরোতেই স্ত্রী বিয়োগ। বছর না পেরোতেই কার স্ত্রী মারা যায়? প্রীতিরামের কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের স্ত্রী মারা যায়। 98 নম্বর প্রশ্নোত্তর। দেখো, এবারেও সেই একই ব্যাপারটি কি? বিয়ের বছরেই রাজচন্দ্রের স্ত্রী মারা যান। পরের প্রশ্ন, আশ্চর্যের ব্যাপারটি কি? দ্বিতীয়বার স্ত্রী বিয়োগ হওয়ার পরে রাজচন্দ্রের স্ত্রী হয়ে আসবেন অলৌকিক এক রমণী শক্তিরূপা। 100 নম্বর, প্রীতিরাম কাকে বিয়ে দেওয়ার জন্য পাত্রীর খোঁজ করছিলেন? কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের। নেক্সট, আরও 7টি প্রশ্ন আলোচনা করব। তার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি প্রতিনিয়ত এসএসসি রিলেটেড প্রশ্নোত্তর আমি দিতে থাকব। নেক্সট, রাজচন্দ্র পাত্র হিসেবে কেমন? শিক্ষিত, সংযত এবং ধর্মপ্রাণ। 102 রাজচন্দ্র মাঝে মাঝে নৌকায় করে গঙ্গা স্নানে কোথায় যান? ত্রিবেণীতে। 103 রাজচন্দ্র নৌকা ভ্রমণের সময় দূর থেকে কোথায় একটি সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেন? কোনার ঘাটে। পরের প্রশ্ন, যানবাজারে ফিরে এসে তার ভালো লাগার কথা পরিজনদের জানালেন কে? রাজচন্দ্র। 105 খবর এলো। কি খবর এলো? ঘাটে রাজচন্দ্র যে মেয়েটিকে দেখেছিলেন তার পিতার নাম হরেকৃষ্ণ দাস। পরের প্রশ্ন, প্রীতিরাম তার পুত্রের সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠালেন কার কাছে? হরেকৃষ্ণ দাসের কাছে। নেক্সট, বা এই পর্বের মানে প্রথম পর্বের শেষ প্রশ্নোত্তর। এরপরে কিন্তু পার্ট করে এটা থেকে এই প্রশ্নোত্তর দিতে থাকবো। হরেকৃষ্ণ যেন আকাশের চাঁদ হাতে পেলেন, কেন এমন বলা হয়েছে? দরিদ্র হরেকৃষ্ণের মেয়ের সাথে প্রীতিরাম তার পুত্রের বিয়ে দিতে চান। তাহলে এই পর্ব শেষ করলাম। খুব তাড়াতাড়ি নেক্সট পর্বগুলি আলোচনা করব। ততক্ষণ আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।